আসসালামু আলাইকুম। নতুন ভিডিওতে সকলকে স্বাগতম। দরজায় কড়া নাড়ছে বিপিএলের 11তম আসরের। চলতি বছরের ডিসেম্বরের শেষ সপ্তাহে মাঠে গড়াবে দেশের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেটের অন্যতম আসরটি। মাঝে গুঞ্জন উঠেছিল এবছর অনুষ্ঠিত হবে না বিপিএল, তবে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে স্বস্তির খবর দিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। তিনি বলেছেন সঠিক সময়ে আয়োজিত হবে বিপিএল এবং 7 ফ্র্যাঞ্চাইজিকে নিয়েই আয়োজন করা হবে টুর্নামেন্টটি। বিপিএলে গত আসরে অংশ নেওয়া 7 ফ্র্যাঞ্চাইজির 3 ফ্র্যাঞ্চাইজি এবারে বিপিএলে অংশগ্রহণ করতে চায় না। গত আসরে দুর্দান্ত ঢাকা দলটি বেশ কিছুদিন আগেই তাদের সিদ্ধান্ত জানিয়ে দেয় যে তারা এবারে বিপিএলে অংশগ্রহণ করতে চায় না। সেই জায়গায় নতুন ফ্র্যাঞ্চাইজির আবেদনপত্র দিয়েছিলেন চিত্রনায়ক শাকিব খান। তিনি এবারে আসরে ঢাকার ফ্র্যাঞ্চাইজি কিনতে চান। শাকিব খানের প্রসাধনী ও হোম কেয়ার প্রতিষ্ঠান রেমাক হারল্যান্ড প্রথমবারের মতো দেশের অন্যতম ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে অংশ নিতে চায়। যেহেতু গত বিপিএলে ঢাকার ফ্র্যাঞ্চাইজি এবারে বিপিএলে দল নিতে চায় না, সেহেতু শাকিব খান ঢাকার ফ্র্যাঞ্চাইজি পেতে পারে। অন্যদিকে বিপিএলের অন্যতম সফল দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের স্বত্বাধিকারী নাফিজা কামাল রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশ থেকে চলে গিয়েছেন। তাই 2025 বিপিএলে কুমিল্লা দলের পাওয়া যাবে না। তবে কুমিল্লার পরিবর্তে সেই জায়গায় এবারে বিপিএলে দেখা যেতে পারে রাজশাহী রয়্যালসকে। সর্বশেষ 2019 সালের বিপিএলে অংশ নিয়েছিল রাজশাহী রয়্যালস এবং সেই আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। বিপিএলে খেলতে চায় না চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, তবে সেটা কতটা সঠিক সেটা এখনও জানা যায়নি। যদি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপিএলে অংশগ্রহণ না করে তাহলে সেই জায়গায় আসতে পারে ময়মনসিংহের দল ব্রহ্মপুত্র এক্সপ্রেস। বেশ কয়েকটি আসর ধরে বিপিএলে আসতে চাচ্ছে তারা, তবে বিপিএলের 7 ফ্র্যাঞ্চাইজির কেউ সরে না দাঁড়ানোর কারণে সুযোগ মিলছে না তাদের। তবে এবার যদি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স দল সরে দাঁড়ায় তাহলে সুযোগ মিলতে পারে ব্রহ্মপুত্র এক্সপ্রেস দলের। এবং গত বিপিএলে খেলা 7 ফ্র্যাঞ্চাইজির মধ্যে 4টি দল খুলনা টাইগার্স, ফরচুন বরিশাল, রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্স তারা অংশগ্রহণ করার জন্য সবকিছু জমা দিয়েছেন। তাহলে এবার বিপিএলে পুরনো 4 ফ্র্যাঞ্চাইজির সাথে দেখা যাবে নতুন 3 ফ্র্যাঞ্চাইজিকে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর বিপিএল আপনি কোন দলকে সাপোর্ট করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।